নবীর আদর্শ আছেনি, মানতে তোমার বাধা কেন? যদি বলো বাধা আছে তো আশেক দাবি করো কেন? কারণ আশেক নবীর ওই ব্যক্তি হবে যে নবীর সুন্নতের রঙে রঙিন হবে। যেই বান্দা, যেই আশেক নবীর সুন্নত মানতে পারে না, ওই বান্দা নবীর আশেক দাবি করার অধিকার রাখে না। আল্লাহর অনুসরণ করো। আল্লাহ বলেন আমার রসুলের অনুসরণ করো। এতক্ষণ আলোচনার দ্বারা যেই কথাটা আমাদের সামনে স্পষ্ট, অনুসরণ করতে হলে দেখতে হবে, না দেখে হবে না। ও দয়ার মালিক, আপনার অনুসরণ যদি করি আপনাকে তো দেখা লাগবে, কিন্তু আপনাকে তো দেখার মতো কোনো রাস্তাই নেই। আল্লাহরে দেখা যায়নি, আছে? দেখার মতো দুনিয়ায় কোনো পথ নাই। যদি রাস্তাটা কখনো খোলা হয়, আমরা আল্লাহকে দেখতে পারবো না, কারণ দেখার মতো পাওয়ার নাই। খুব বুঝেন, আল্লাহর অনুসরণ করতে হলে দেখতে হবে। না দেখে অনুসরণ হয়? এবার আসতে, না দেখে অনুসরণ হয়? আল্লাহ বলেন আমার অনুসরণ করো। আল্লাহ আপনাকে তো দেখা যাবে না, যদি দেখার রাস্তা খুলে দেয় আমি দেখবো কেমনে? আমার তো দেখার মতো পাওয়ার নাই, ঈমান আমলের পাওয়ার নাই। নাম্বার 2, যদি আল্লাহ আমাকে পাওয়ার দান করেন, তারপরও আমি আল্লাহরে কি দেখবো? আল্লাহর তো কোনো চেহারা নাই, কোনো হাত নাই, কোনো পা নাই, কোনো লাহান নাই, কোনো আকৃতি নাই, কি দেখবো? ইচে কাসদার মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহর কোরআনের বিধান হলো হকের বাতি যখন জ্বলবে অটোমেটিক অন্ধকার দূর হয়ে যাবে। আহলে হক আলেম যেই এলাকায় কদম রাখবে, ওই এলাকার ভণ্ডরা তাড়াতাড়ি তওবার দরজায় আসবে, না হয় পালায়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই কথাটা ভণ্ড, বেঈমান, বেদাতি, বাতিলেরাও ভালো করে জানে। এই জন্য আহলে হকের মজলিসেই তাদের বসতে দেয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই বক্সটা ক্লিয়ার করেন তো, সরেন সামনের দিকে সরেন। এই বক্স ক্লিয়ার করেন তো ভাই, কানে আওয়াজ আসতে হবে। সরেন সামনের দিকে সরেন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं